হাই বন্ধুরা, পশ্চিমবঙ্গ শিক্ষা আপডেট নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। একটু বিস্তারিত আলোচনা করব। স্কুল ডিপার্টমেন্ট থেকে কিন্তু অর্ডারটি বেরিয়েছে। নতুন 500 স্কুলে ল্যাব তৈরি হবে, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ধাপে আমরা দেখব আজ যা আমরা জানব কি এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, কোন ক্লাসের ছাত্রছাত্রীর সুযোগ পাবে, ল্যাবে কি শেখানো হবে, শিক্ষক নিয়োগ নিয়ে সত্যি কি ভবিষ্যতে কি সুযোগ আসতে পারে, কি করা উচিত, কি নিয়ে সতর্ক থাকা উচিত, এই নিয়ে আমরা বিস্তারিত আরও এগিয়ে যাব আলোচনা করতে করতে। দ্বিতীয়ত, এটা আসলে কি পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ, স্কুলে ছাত্রছাত্রীদের ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণ করার পরিকল্পনা। প্রায় 500 স্কুলে প্রথম পর্যায়ে এবং সংখ্যক সরকারি স্কুলে ল্যাব তৈরি হবে। 1 লক্ষ প্লাস ছাত্রছাত্রী শিক্ষা অর্জন করতে পারবেন। 2026 সালে রাজ্যের এবিজিএসি এক্সআর স্কিলস উদ্যোগের অংশ হিসেবে চালু হচ্ছে। কেন এই উদ্যোগ? এখনকার যুগে শিক্ষা ও বইয়ের সীমাবদ্ধ নয়, ভিডিও গ্রাফিক্স এআই এর যুগে নতুন দক্ষতা শেখানো লক্ষ্য। কোন ক্লাসের ছাত্রছাত্রীর সুযোগ পাবে? নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র এবং ছাত্রীরা সুযোগ পাবে এই শিক্ষা নেওয়ার জন্য। তবে সব স্কুলে একসঙ্গে পাবে না। প্রথম পর্যায়ে 500টি স্কুলে চালু হবে। সফল হলে আরও অন্যান্য স্কুলেও চালু হতে পারে। শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য আছে। যারা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করবে তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে। ল্যাব কি শেখানো হবে? ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ডিজিটাল স্টুডিও, তারপর গ্রাফিক্স ডিজাইনিং, ভিজুয়াল ইফেক্টস, কন্টেন্ট প্রোডাকশন, অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, গেমিং কন্টেন্ট বেসিক। সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষক নিয়োগ হবে? হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু সবারই মনে একটা আছে যে এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব ওপেন হবে তার জন্য কিন্তু টিচার নিয়োগ হওয়ার সুযোগ বা সুবিধা আসতে পারে। সেই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই মনে আছে। সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে হাজার হাজার শিক্ষক নিয়োগ হবে, নতুন ডিজিটাল টিচার পোস্ট আসছে, কিন্তু এগুলো এখনও শুধু আলোচনা, সরাসরি ঘোষণা নয়। বাস্তব পরিস্থিতি, কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই, আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, কোনো সংসদ ঘোষণা হয়নি, যোগ্যতা বা বেতন নিয়ে অফিসিয়াল কোনো তথ্য নেই। এখনও নিশ্চিত শিক্ষক নিয়োগের দাবি করা সঠিক আমাদের পক্ষে সম্ভব নয়। ভবিষ্যতে কি সুযোগ তৈরি হতে পারে? ডিজিটাল ট্রেনার, ল্যাব ইনস্ট্রাক্টর, টেকনিক্যাল সাপোর্ট, মাল্টিমিডিয়া ট্রেনার, কন্টেন্ট ক্রিয়েশন মেন্টর, এই 5টি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হতে পারে। এগুলো এখনও শুধু সম্ভাবনা, কোনো ঘোষিত পদ নয়। সরকারি বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত ধরা যেতে পারে না বন্ধুরা। পরবর্তীতে আমরা দেখব দর্শকদের জন্য জরুরি পরামর্শ। কখনো আকর্ষণীয় থাম্বনেল দেখে বিশ্বাস করবেন না। শুধু সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদন সংক্রান্ত তথ্য বিশ্বাস করুন। নতুন কোনো তথ্য এলে সরাসরি সরকারি সূত্রের সঙ্গেই মিলিয়ে দেখুন। যদি নতুন কোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় তাহলে যে ডিপার্টমেন্ট থেকে বের হবে নোটিফিকেশন, সেই ডিপার্টমেন্টের নোটিফিকেশনের সাথে ম্যাচ করিয়ে দেখবেন আপনারা। এবং নির্ভরযোগ্য চ্যানেলে থেকে আপডেট নিন। যেগুলো চ্যানেল আপনার নির্ভরযোগ্য এবং আপনার ভরসামান মনে হয় সেই চ্যানেলগুলো থেকেই আপনারা আপডেট নেবেন। গুজব ছড়াবেন না। এই বিষয়ে রিক্রুটমেন্টের বিষয়ে কোনো গুজব ছড়ানোর কোনো বিষয় নাই। সংক্ষেপে পুরো বিষয়টা, পশ্চিমবঙ্গ সরকার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব চালু করছে। প্রথম পর্যায়ে 500টি স্কুলে প্রকল্প শুরু হবে। নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী প্রশিক্ষণ পাবে। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিএফএক্স, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শেখানো হবে। এখন নতুন শিক্ষক নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বন্ধুরা। নতুন আপডেট এলে সবার আগে জানাবো।
লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে মতামত জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এনি আপডেট 15.in এ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।